হৃদয়ে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। গণতন্ত্রের যদি স্বাধীনতা থাকে সত্যিকার অর্থে, তাহলে 21শে ফেব্রুয়ারি সকলের মধ্যে একটা আবেগ তৈরি করবে, আন্দোলিত করবে। আপনি দেখবেন 7ই মার্চের অনুষ্ঠানে আমরা দেখতাম যে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের ভিগারনেসার বোনেরা তাদেরকে বিভিন্নভাবে শ্লীলতাহানির শিকার হইতে হয়েছে এই ইন্টারকন্টিনেন্টালের সামনেও। তো এরকম যাতে আর কোনো দিন কোনো উৎসবে ফেরত না আসে। আজকে ধরেন আমাদের এই 21শে ফেব্রুয়ারির যে উৎসবটা হৃদয়ে আমাদেরকে ধারণ করতে হবে। 21শে ফেব্রুয়ারি আমাদের নিজেদের অধিকার আদায়ের একটা আন্দোলন ছিল। সেই জায়গায় আমরা আমাদের নিজেদের মায়ের বাসা ফেরত পেয়েছি। সেটি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে পরবর্তীকালে 69-এর গণ অভ্যুত্থানের জন্য, সেই 69-এর গণ অভ্যুত্থান 71-এর মুক্তিযুদ্ধের জন্য, তার পরবর্তী 90-এর গণ অভ্যুত্থান, পরবর্তীতে আমরা 24-এর গণ অভ্যুত্থান পেলাম। এই যে ধারাবাহিকভাবে বাংলাদেশ হচ্ছে, বাঙালি হচ্ছে বীরের জাতি, তারা কোনোদিন আপোষ করতে শিখেন নাই। আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজে যখন 86 সালের নির্বাচনে বাকি সবাই গিয়েছে, উনি কোনো বিন্দুমাত্র আপোষ করেন নাই। উনি বলেছেন যে এই নির্বাচনে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত হবে, কিন্তু কোনোদিন এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই যোগ্য উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান। অনেকে বলেছিল 14তে আমরা কেন ইলেকশনে গেলাম না, অনেকে বলেছিল 24-এ আমরা কেন ইলেকশনে গেলাম না। তো হাসিনা যে খারাপ, ফ্যাসিস্ট হাসিনা লীগ যে খারাপ, 18 সালে নিশিরাতের ভোটে প্রমাণিত হয়েছিল। এবং যতবার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের নিজেদের এই স্বাধীন বাংলাদেশের সত্যিকার যে পূর্ণতা, সেই পূর্ণতার বিকাশ ঘটেছে আজকে 21শে ফেব্রুয়ারি। আপনি দেখবেন সবার মধ্যে সেই কোনো ভয় নাই, কোনো কার্পণ্য নাই। আজকে আমরা একটা ছাত্র সংগঠন করি, আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, কিন্তু সেটি আগে আমরা কখনো পারি নাই আমাদের এই জায়গায়। আজকে দেখেন এই প্রক্টর সাইন করা, এই প্রক্টর কিন্তু হবেন সবার প্রক্টর, শুধু ছাত্র দলের না। উনি সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করবেন যারা যারা আসতে চায়। তখন শুধুমাত্র এই প্রক্টররা ছিল পক্ষপাত দুষ্ট প্রক্টর, ছাত্রলীগের প্রক্টর, কিন্তু আজকে যখন এই প্রক্টর হবেন উনি সবার প্রক্টর হবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংগঠন করে, বিভিন্ন ছাত্র সংগঠনে কেউ যাতে আর কোনোদিন ভিক্টিমাইজ না হয়। আমরা চাই সেই সত্যিকার ছাত্ররাজনীতি ফিরে আসুক, প্রত্যেকে তার তার অধিকারটুকু বুঝে নেবে। আর আমরা দেখা গেল আমাদের এক ভাই যে মেঘমল্লার বসু, তার যে এতে তারও আমরা সুস্থতা কামনা করি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমরা তার সুস্থতা কামনা করি। আর ভবিষ্যৎ আমাদের রাজনীতি হবে, আমরা পাশাপাশি আমরা নিজেরা প্রতিযোগী হব, কিন্তু কখনো প্রতিদ্বন্দ্বী হব না। ধন্যবাদ আপনাকে।